গুড়ের চায়ের কালারটা কতটা সুন্দর এসছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। এখন প্রচুর ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার দিন মানেই একটুখানি গরম গরম খেতে ইচ্ছে করবে। আর শীতের সকাল মানেই কিন্তু চায়ে চুমুক দিতেই হবে। চায়ে চুমুক না দিলে যেন শীতের সকালটা একদম শুরু হতে চায় না, সারা দিনটাই যেন একটু কীরকম কীরকম লাগে। তো তার জন্য আজকে আমি একদম সকাল সকাল উঠে, এখনও কিন্তু কুয়াশা খুব একটা কাটেনি, বাইরের দিকে দেখলে বোঝা যাবে, একদম সকালবেলা উঠে আমি চা বানাতে বসে পড়েছি। তবে আজকের চায়ের একটা স্পেশালিটি আছে। শীতকাল চলছে এখন, মানে গুড়, খেজুর গুড় চলছে বাজারে, দেখতে পাবেন যখনই যেখানে সেখানে খেজুর গুড় বিক্রি হচ্ছে। এখন গুড়ের সিজন চলছে শীতকালে, তার জন্য আজকে আমি চিনি না দিয়েই গুড় দিয়ে চা বানাবো। চিনি দিয়ে চা তো আপনারা সকলেই খেয়েছেন, চিনি দিয়ে চা খাওয়ার স্বাদও আপনারা জানেন। তবে আজকে আমি গুড় দিয়ে চা বানাবো। গুড় দিয়ে চা আগে কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা না খেয়ে থাকেন, আর যারা খেয়েওছেন, তারাও আমার এই রেসিপিটা পুরোটা দেখতে থাকুন। এই চায়ের রেসিপি একটা মজার রেসিপি, আর অসাধারণ টেস্টি টেস্টি একটা রেসিপি। বিশেষ করে শীতের সকালে যদি এই গুড়ের চায়ে চুমুক দেওয়া যায় না, সারা দিনটা মহা আনন্দেই কাটবে। তাহলে চলুন শুরু করা যাক গুড়ের চায়ের রেসিপি। এদিকে উনুন ধরিয়ে প্রথমেই 1 কাপ জল আমি দিয়ে দিয়েছি। আমি এখানে 4 কাপ জল দেব। 2 কাপ জল দিয়ে দিয়েছি, আর 2 কাপ জল দিয়ে দেব। চাটা যখন বানাবেন একটু কাপ মেপে যদি জল বা দুধ যে কোনোটা দেওয়া যায় না, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। চলুন, আমি কড়াইতে 4 কাপ জল দিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হওয়ার জন্য সময় দিতে হবে। তারপর আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করব। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে, তাহলে এই 4 কাপ লিকুইড দুধ দেবেন আর 1 কাপ জল দিয়ে দেবেন। সেরকম পরিমাপ বুঝেই কিন্তু চাটা বানাতে হবে। এদিকে জলটা গরম হতে হতে আমি এখানে কি উপকরণ নিয়েছি চায়ের জন্য সেটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই চায়ের মূল উপকরণ, যেটা আমি আপনাদের বলেছি যে গুড়ের সিজন চলছে, তার জন্য আমি এখানে কিছুটা গুড় নিয়েছি, আর গুঁড়ো দুধ নিয়েছি। এখানে রয়েছে চা, রয়েছে দুটো তেল। জলটা কিন্তু এখানে উষ্ণ গরম হয়ে গেছে। জলটা যদি খুব বেশি গরম হয়ে যায়, তাহলে গুঁড়ো দুধটা দিলে পরে ওই পাউডারটা জলের গুলতে চায় না। উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু পাউডারটা গুলে নিতে হবে। চলুন, আমি এখানে পাউডারটা দিয়ে জলে গুলে নিই। একটু একটু করে দিতে থাকবো, আর একটু একটু করে চামচটা দিয়ে এরকম নাড়তে থাকবো। জলটা একদম উষ্ণ গরম অবস্থাতে ছিল বলে না, খুব সহজে গুঁড়ো দুধটা গুলে গেছে দেখুন। চলুন, এবার এই দুধটা গরম হওয়ার জন্য সময় দেব। একবার কি দুবার দুধটা ফুটে যাক, তারপর আর যা দেওয়ার দেবো। আমি এখানে যে কয়েকটা আদার স্লাইস নিয়েছিলাম, শিলনোড়ার মধ্যে একটুখানি থেতো করে নিলাম। এবার এটা দুধের মধ্যে দিয়ে দেব। যে কোনো চায়ে একটু আদার গন্ধ না ভীষণ ভালো লাগে, চায়ের স্বাদটাকে অনেকটা দ্বিগুণ করে দেয়। তার উপরে আজকে গুড়ের চা হবে, এত দারুণ লাগে খেতে না। শীতকালে বেশিরভাগটাই এরকম গুড়ের চা বানাই। গুড়ের চা খেতে আমাদের পরিবারে প্রত্যেকেই ভীষণ ভালোবাসে। সারা বছর তো আর গুড়টাকে পাওয়া যায় না, এই শীতকালেই পাওয়া যায়। মাত্র 2 কি 3টে মাস পাওয়া যায়। এই 2-3 মাসে গুড় দিয়ে যদি আমরা বিভিন্ন রকমের খাবার না খেয়ে থাকি, তাহলে আর কীরকম হয় বলুন তো। তার জন্য আজকেও আপনাদের সঙ্গে গুড়ের চাটা শেয়ার করছি। আমি তো প্রায় বানাই আর এই গুড়ের চাটা খাই। আদা দেওয়ার পরে কিছু সময় কিন্তু ফুটে গেছে দুধটা। এইবার আমি তেজপাতাটা খন্ড খন্ড করে দিয়ে দিলাম। দুধটাকে এরকম 2 থেকে 3 বার মতো ফুটিয়ে নেব। দুধটা বেশ কয়েকবার ভালোভাবে ফুটে গেছে। এইবার আমি দিয়ে দেব চা। আমি এখানে 4 চামচ চায়ের ব্যবহার করব। চা চামচের 4 চামচ চা দিয়ে দেব। চাটা দেওয়ার পর আবারও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। চাটা দেওয়ার পর কিন্তু 2 থেকে 3 বার ভালোভাবে ফুটে গেছে। এইবার আমি যেটা দেব সেটা হলো গুড়। আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেরকমই গুড়টা দেবেন। আমরা একটু চাই বেশি মিষ্টি পছন্দ করি, তার জন্য একটু বেশি করে গুড়ের পরিমাণটা দিয়ে দেব। গুড়টা দেওয়ার পর আর একবার কি দুবার মতন ফোটাবো, আর বেশি ফোটাবো না। গুড় দেওয়ার পর চায়ের কালারটা কিন্তু একদম আলাদা এসে গেছে দেখুন।
যেরকম কালারটা আলাদা হবে সেরকম স্বাদটাও একদম আলাদা হবে। চিনির চা তো সবসময় খেয়ে থাকেন, এই শীতের সিজনে না একবার হলেও গুড়ের চাটা বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ টেস্টি টেস্টি একটা চা মুখে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার গুড়ের চা একদম রেডি হয়ে গেছে। চলুন এবার পরিবারের সকলের জন্য কাপে কাপে গুড়ের চাটাকে নামিয়ে নিই। চায়ের কালারটা শুধু দেখুন। চাগুলো একে একে ছেঁকে নিচ্ছি। গুড়ের চা তো একদম রেডি হয়ে গেছে, কাপে গড়ানো হয়ে গেছে। বারবার মুখটা চাইছে, জিভটা চাইছে সেই স্বাদটাকে পাওয়ার জন্য। আমি আগে বেশ কয়েকবার গুড়ের চা খেয়েছি, তবুও আজকে যে বানিয়েছি সেটা খাওয়ার জন্য মন চাইছে। চলুন একবার চাটা টেস্ট করে দেখি আজকের চাটা কীরকম হয়েছে। আমরা রোজই রান্না করি, তবে রোজ রোজ কিন্তু রান্নার স্বাদ পরিবর্তন হয়। আহা, কি অসাধারণ টেস্ট! আপনাদের কি বলবো, আর আমি বলার কিছুই নেই। যদি আপনারা বাড়িতে এটা না বানিয়ে খান, এই টেস্ট আপনারা একদমই বুঝতে পারবেন না। গুড়ের চা কত সহজে রেডি হয়ে যায়, চিনি ছাড়াই চা রেডি হয়, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই গুড়ের চায়ের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই শীতের সিজনে একবার হলেও একবার গুড়ের চা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। তবে আমি আবারও একবার